হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই ফানি স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। আমরা যে ভারতের ভূগোলের যে অধ্যায়ভিত্তিক ক্লাস চালু করেছিলাম তার আরেকটি অন্যতম ক্লাস আজকের। তো আজকে আমরা যেটা ক্লাস আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নদীবাঁধ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা কেন্দ্রে বা রাজ্যের পরীক্ষায় দেখতে পাই যে ভারতের নদীবাঁধ থেকে বা ভারতের ড্যাম থেকে প্রশ্ন আসে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমার কি বলবো, গলাটা বা গলার আওয়াজ খুব একটা শ্রুতির মধ্যে না হলেও চেষ্টা করবে শুনবে, তোমাদের খুব উপকারে লাগবে, ঠিক আছে? ফালতু কিছু নেই ভিডিওটাতে, সুন্দর ভিডিও। চলো শুরু করা যাক। তো এবার প্রথমে আমরা দেখে নিই যে বাঁধের প্রকারভেদ, ঠিক আছে? বাঁধের প্রকারভেদ আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা যে বাঁধ সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ বাঁধ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো, অনেক শিখতে হবে। এটা বেসিক কিছু বলবো দুই একটা স্লাইডে, তারপর আসল জায়গায় যাব, ঠিক আছে? বাঁধের প্রকারভেদ যদি প্রথম দেখি, মাধ্যাকর্ষণ বাঁধ যেটাকে আমরা গ্র্যাভিটির ড্যাম বলাই, ঠিক আছে? এটা সাধারণত কি কংক্রিটের তৈরি খুব বড় এবং ভারী বাঁধ, ঠিক আছে? যেমন হচ্ছে কি ভাকরানাঙ্গাল, ঠিক আছে? কি ভাকরানাঙ্গাল। নেক্সট হচ্ছে রকফিল বাঁধ। কি রকফিল বাঁধ। তো রকফিল মানে বুঝতে হচ্ছে রক মানে কি পাথর, পাথর দিয়ে ফিল করা আছে। তার মানে চলো দেখি, এগুলো মাটি এবং শিলা দিয়ে তৈরি বিশাল আকারের বাঁধ, যেখানে মাটি বা কংক্রিটের একটি স্তর পাথরের ফাটল থেকে পানির কি হচ্ছে মুখ যে ফুটো বন্ধ করতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে টেহরি ড্যাম বা টেহরি বাঁধ। তারপর হচ্ছে আর্ক ড্যাম। আর্ক মানে আর্কটা কেমন হয়, এরকম হয় আর্ক, ঠিক আছে? এরকম বাঁধ থাকে দেখবে এরকম, সেটা হচ্ছে আর্ক বাঁধ বলবে। জলাশয়ের দিকে বাঁকানো খিলানের আকারে এই আর্ক বাঁধ তৈরি হয়, যেমন হচ্ছে ইদুক্কি বাঁধ ড্যাম, ঠিক আছে? তো আর্ক ড্যামের উদাহরণ কি ইদুক্কি ড্যাম। রকফিল বাঁধের উদাহরণ হচ্ছে টেহরি ড্যাম। আর ওদিকে পেয়েছিলাম ভাকরানাঙ্গাল বাঁধ, যেটা কিসের ছিল গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বাঁধের উদাহরণ। নেক্সট হচ্ছে কি, নেক্সট এবার দেখে নিই কোন রাজ্যে কোন কোন বাঁধ রয়েছে, সেগুলো কোনগুলো নদীতে অবস্থিত, ঠিক আছে? এবার পশ্চিমবঙ্গ যদি দেখি, পশ্চিমবঙ্গে কী আছে ফারাক্কা বাঁধ আছে। কোথায়, কোন নদীর উপর? গঙ্গা নদীর উপর। তারপর আছে কি মেসেঞ্জার বাঁধ, যেটা কোন নদীর উপর আছে? ময়ূরাক্ষী। ফারাক্কা বাঁধটা সবাই জানে, ঠিক আছে? এই মেসেঞ্জার বাঁধটা মাথায় গুঁজে রাখবে, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে কি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে আমরা কি দেখবো? পাঞ্চেত বাঁধ। ঝাড়খণ্ডে আছে পাঞ্চেত বাঁধ, যেটা আছে দামোদর নদীর উপর। আর আছে মাইথন বাঁধ, যেটা হচ্ছে বরাকর নদীর উপর, ঠিক আছে? পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর, মাইথন বাঁধ বরাকর নদীর উপর। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর থেকে অনেক অনেক খুবই ইম্পর্টেন্ট, এর মতো ইম্পর্টেন্ট রাজ্য নাই যেখান থেকে আমরা পরীক্ষা দেখতে পাই, ঠিক আছে? তো চলো প্রথম হচ্ছে কি সালাল বাঁধ। কি সালাল বাঁধ হচ্ছে চেনাব নদী। একটা ট্রিক্স বলে দেবো, মনে রাখতে পারবে, ঠিক আছে? সালাল বাঁধ কোথায় আছে? চেনাব নদী। বাগলিহার ড্যাম কোথায় আছে? চেনাব নদী। দুলহস্তি বাঁধ কোথায় আছে? চেনাব নদী। উড়ি বাঁধ ঝিলাম নদী। তুলবুল বাঁধ কী হচ্ছে? ঝিলাম নদী। মনে রাখবো যে সালাল, মনে রাখবো জম্মু কাশ্মীর সবসময় কী হচ্ছে না, সবসময় আমরা দেখি যে যুদ্ধর মতো একটা পরিস্থিতি থাকে ওখানে, সবসময় যুদ্ধ পরিস্থিতি কী হবে, লোক মারা যায়, এই হয়, তো লাল হয়ে থাকে সবসময় জায়গাটা, ঠিক আছে? মানে লোকের রক্তে, ঠিক আছে? বগলিহার মানে ওখানে কি আর্মিরা আমাদের সঙ্গে, আর্মিরা যে আছে, আমাদের আর্মি যে আছে তত সহজে হার মানে না, ঠিক আছে? এভাবে চেষ্টা করে মনে রাখার, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তামিলনাড়ু। কোন রাজ্য? নেক্সট হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু আমরা যদি দেখি তাহলে কি ভবানী সাগর বাঁধ। কি ভবানী সাগর বাঁধ, যেটা কোন নদীর উপর? সহজ একদম, ভবানী নদী। মেত্তুর বাঁধ ভেরি ইম্পর্টেন্ট। মেত্তুর বাঁধ হচ্ছে কোন নদীর উপর আছে অবস্থিত? কাবেরী নদীর উপর। আর কোন রাজ্য? তামিলনাড়ু। তারপর হচ্ছে ভাইগাই বাঁধ। ভাইগাই কোথায় অবস্থিত? ভাইগাই নদীতে। নদীটা মনে থাকবে, ঠিক আছে? ভবানী সাগর বাঁধ, ভবানী নদী, ভাইগাই বাঁধ, ভাইগাই নদী। কিন্তু রাজ্যটা একটু মনে রাখতে হবে। মেত্তুর বাঁধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় মেত্তুর বাঁধ? তামিলনাড়ু, কাবেরী নদী, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি পাঞ্জাব। পাঞ্জাবে যে দেখি যে রঞ্জিত সাগর বাঁধ কি হচ্ছে? রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর? রাবি নদীর উপর। রঞ্জিত সাগর বাঁধ রাবি নদীর উপর আছে, যেটা থেইন বাঁধ নামে পরিচিত। রঞ্জিত বাঁধের আরেক নাম কি? থেইন বাঁধ, যেটা কোথায় আছে? রাবি নদীতে। রাবি নদীটা কোথায় আছে? সেটা হচ্ছে পাঞ্জাবে। এই বাঁধটাকে হচ্ছে পাঞ্জাব ও জম্মু কাশ্মীর সীমান্তে অবস্থিত, ঠিক আছে? কোন বাঁধ? রঞ্জিত সাগর বাঁধ। তারপর হচ্ছে কি ভাকরানাঙ্গাল বাঁধ, কোথায় কোন নদীর উপর? শতদ্রু নদীর উপর। ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের সর্বোচ্চ অবিকর্ষ বাঁধ। কি হচ্ছে এটা? আগে স্টার্টিংয়ে বলেছি যে ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ অবিকর্ষজ বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম। ভাকরানাঙ্গাল ড্যাম থেকে যে স্থানে পানি সংগ্রহ করা হয় তাকে বলা হয় গোবিন্দ সাগর লেক। অর্থাৎ ভাকরানাঙ্গাল যে বাঁধ আছে বা ড্যাম আছে, সেখান থেকে যে জলটা আমরা সংগ্রহ করি, স্টোর করে রাখি, সেই স্টোর যেখানে করে রাখি সেটাকে কী বলছে? গোবিন্দ সাগর লেক।
নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। হিমাচল প্রদেশে কী আছে, পোং বাঁধ। হিমাচল প্রদেশে কী আছে, পোং বাঁধ। সেটা কোন নদীর উপর, বিয়াস নদীর উপর, ঠিক আছে। নেক্সট উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড যদি দেখি তাহলে উত্তরাখণ্ড হচ্ছে টেহরি ড্যাম, যেটা ভাগীরথী বেলেঙ্গানা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কি সরি উত্তরাখণ্ড হচ্ছে কি টেহরি ড্যাম। এই টেহরি ড্যামটা কি ভাগীরথী আর বেলেঙ্গানা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ বাঁধ, ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের সর্বোচ্চ বাঁধ কী পেলাম আমরা, সর্বোচ্চ বাঁধ হচ্ছে টেহরি ড্যাম। টেহরি ড্যামের উচ্চতা কত, 260.5 মিটার। কত, 260.5 মিটার। রাজস্থান। আমরা এবার রাজস্থানে যদি দেখেছি, রাজস্থানে অবস্থিত যে বাঁধ সেটা হচ্ছে দুটো বাঁধ মেনলি, সেটা হচ্ছে জওহর সাগর বাঁধ, যেটা কি চম্বল নদী। তারপরে কি হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ, এটাও কোন নদীতে অবস্থিত, চম্বল, ঠিক আছে। কি জওহর সাগর বাঁধ আর হচ্ছে কি রানা প্রতাপ সাগর বাঁধ। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে কি গান্ধী সাগর বাঁধ, যেটা হচ্ছে কি নদী, চম্বল নদী। ইন্দিরা সাগর বাঁধ, সেটা হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। গান্ধী সাগর বাঁধ চম্বল নদী, ইন্দিরা সাগর বাঁধ নর্মদা নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যেটা আছে অনেকগুলো বাঁধে অবস্থান করেছে, একটু দেখে নিই ভালো করে, চলো। উত্তরপ্রদেশ হচ্ছে মাতা টিলা বাঁধ, যেটা হচ্ছে বেতোয়া নদী। কি উত্তরপ্রদেশে কি হচ্ছে, মাতা টিলা বাঁধ বেতোয়া নদীতে। বলছে যে রানী লক্ষ্মীবাই বাঁধ বেতোয়া নদীতে অবস্থিত। আরেকটা বাঁধ কি হচ্ছে রানী লক্ষ্মীবাই, যেটা বেতোয়া নদীতে অবস্থিত। রানী লক্ষ্মীবাই বাঁধ বলছে, দেখো শুনো, রানী লক্ষ্মীবাই বাঁধ রাজঘাট বাঁধ নামেই পরিচিত। তো রানী লক্ষ্মীবাই বাঁধের আর একটা নাম কি, রাজঘাট। অপশন অনেক সময় রানী লক্ষ্মীবাই বাঁধ না দিয়ে রাজঘাট বাঁধও দিতে পারে। রিয়ান নদী কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশে কোন নদীতে, সরি রিহান বাঁধ, এখানে উল্টা হয়ে গেছে একটু। রিহান বাঁধ হচ্ছে কোন, রিহান নদীতে, ঠিক আছে, যেটা ইউপিতে অবস্থিত। বলছে রিহান বাঁধ উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড় সীমান্তে অবস্থিত। রিহান বাঁধ কোন কোন দুটো রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়। রিহান বাঁধের জলাধারটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। কি হচ্ছে রিহান বাঁধের যে জলাধারটা, যেখানে জল স্টোর করা সেটা হচ্ছে কি গোবিন্দ বল্লভ পন্ত বাঁধ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তো ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কি হচ্ছে, গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি গুজরাট। গুজরাটে যদি আমরা দেখি, গুজরাট হচ্ছে যে বাঁধ আছে সেগুলো কি সর্দার সরোবর বাঁধ, উকাই বাঁধ, কাঁকড়াপাড়া। এর মধ্যে উকাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই। তো গুজরাটের হচ্ছে সর্দার সরোবর বাঁধ কোন নদী, নর্মদা নদী। কাঁকড়াপাড়া বাঁধ তাপ্তি নদী, আর উকাই বাঁধ কি হচ্ছে, তাপ্তি নদী, ঠিক আছে। নেক্সট হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যটা খুব ইম্পর্টেন্ট। তো উড়িষ্যা হচ্ছে কি হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ কোথায়, মহানদীতে, খুবই ইম্পর্টেন্ট। বলছি এটি ভারতের বৃহত্তম বাঁধ, ঠিক আছে। সর্বোচ্চ আমরা কি দেখেছিলাম, সবথেকে উঁচু দেখেছিলাম টেহরি বাঁধ। এবার বৃহত্তম সবথেকে বড় বাঁধ হচ্ছে কি হীরাকুদ বাঁধ, যেটা দৈর্ঘ্য হচ্ছে 25.8 কিলোমিটার। যার মধ্যে মূল বাঁধের দৈর্ঘ্য হচ্ছে, এটা টোটাল যদি ডিস্টেন্স দেখি সেটা কত হচ্ছে 25.8 কিমি। যদি মূল বাঁধ বা সেটা দেখি কত 4.8 কিলোমিটার। তারপর বলছে কি ইন্দ্রাবতী বাঁধ। ইন্দ্রাবতী বাঁধ কোথায় আছে, এটা হচ্ছে তোমার ইন্দ্রাবতী নদীতে, আর হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। এবার মহারাষ্ট্রে অবস্থিত দুটো বাঁধ, একটা হচ্ছে কয়না বাঁধ, যেটা কয়না নদীতে অবস্থান করেছে, আর একটা হচ্ছে জয়কওয়াড়ি বাঁধ, যেটা গোদাবরী নদীতে অবস্থিত। কয়না বাঁধ কয়না নদী, জয়কওয়াড়ি বাঁধ গোদাবরী নদীতে অবস্থান করেছে। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা। কি হচ্ছে, তেলেঙ্গানাতে হচ্ছে পোচমপাদম বাঁধ, যেটা গোদাবরী নদীতে অবস্থিত। এই বাঁধটা রাম সাগর বাঁধ নামে পরিচিত। তা পোচমপাদম বাঁধ কোথায় অবস্থিত, তেলেঙ্গানা, গোদাবরী নদীতে অবস্থিত। আর পোচমপাদম বাঁধের আরেকটি নাম হচ্ছে রাম সাগর বাঁধ। তারপর হচ্ছে নিজাম সাগর বাঁধ, কোথায় আছে, হায়দ্রাবাদ, পড়িনি আমরা হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে। তো নিজাম সাগর বাঁধ কোথায় অবস্থিত, মঞ্জিরা নদী। কোন নদী, মঞ্জিরা নদী। নেক্সট হচ্ছে কেরালাতে একটা মনে রাখবে, সেটা হচ্ছে ইডুক্কি ড্যাম। কোন নদী, পেরিয়ার নদী। আর এটি একটি আর্ক ড্যাম হচ্ছে এইভাবে ড্যাম থাকবে, ঠিক আছে। তো ইডুক্কি ড্যাম, পেরিয়ার নদী, এটি একটি আর্ক বাঁধ। নেক্সট হচ্ছে, আর বেশি নাই, দু একটা আছে হয়তো। নেক্সট হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, যেটা কৃষ্ণা নদীতে অবস্থিত। তারপর যে সোমাশিলা বাঁধ পেন্না নদীতে অবস্থিত। শ্রীসেলম বাঁধ কৃষ্ণা নদী, ভেরি ইম্পর্টেন্ট, শ্রীসেলমটা খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে নাগার্জুন সাগর বাঁধ।
ঠিক আছে। নেক্সট হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে যদি দেখি, কর্ণাটকে হচ্ছে আলমাটি বাঁধ। কি হচ্ছে? আলমাটি বাঁধ কৃষ্ণা নদীতে, তুঙ্গভদ্রা নদীতে, শিবসমুদ্রম বাঁধ, শিবসমুদ্রম হচ্ছে কাবেরী নদীতে, কৃষ্ণা সাগর বাঁধ কাবেরী নদীতে। কি আলমাটি বাঁধ কৃষ্ণা নদী, তুঙ্গভদ্রা নদী, শিবসমুদ্রম বাঁধ কাবেরী নদী, শিবসমুদ্রম খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় দেয়। কৃষ্ণা সাগর বাঁধ কাবেরী নদী। নেক্সট, তো আমরা মোটামুটি না, ভালোই, আশা করি এর বাইরে কিছু আসে না। যতগুলো কভার করা ছিল, অহেতুক পরে তো লাভ নেই, যতগুলো কভার করা ছিল করে নিয়েছি। এবার আমরা আসি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিনে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে চলো শুরু করি, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা বলো? ভারতের সর্বোচ্চ বাঁধ কি? সবচেয়ে উঁচু বাঁধটা কী বলেছিলাম? টেহরি বাঁধ, ঠিক আছে। টেহরি বাঁধ হচ্ছে সবচেয়ে ভারতের উঁচু বাঁধ, ঠিক আছে। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত বলো? ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে সতলেজ বা শতদ্রু। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ভাকরা কটা ভুলে যাও, কটা ভুললে কী হয়ে যাবে? ভাড়া। তো ভাড়া কত নিয়েছিল? ভাড়া নিয়েছিল 100, মানে 100 টাকা। 100 থাকা মানে কি সতলেজ বা শতদ্রু যা থাকুক হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো সরনর, এই যে মনে রাখবো, সরনর, তো সর্দার কী হবে? নর্মদা নদী। নিচের কোন বাঁধটি তামিলনাড়ুতে অবস্থিত? কোনটা হবে? কী হবে বলো? মেট্টুর বাঁধ, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কয়না বাঁধ হচ্ছে কি মহারাষ্ট্রে অবস্থিত। কোন বাঁধ গুজরাটের লাইফলাইন নামে পরিচিত বলো? কী হবে? এটা করা হয়নি। গুজরাটের লাইফলাইন নামে পরিচিত হচ্ছে সর্দার সরোবর বাঁধ। কি? সর্দার সরোবর বাঁধ। নেক্সট, ভারতের দীর্ঘতম বা লম্বা বাঁধ কি? এটা তো পারা উচিত। ভারতের দীর্ঘতম বাঁধ যদি আমরা বলি বা লম্বা বাঁধ কী হবে? হীরাকুদ হবে তো। ভারতের দীর্ঘতম লম্বা বাঁধ হবে হীরাকুদ। তেহরি কী ছিল? তেহরি ছিল উচ্চতম। তেহরি বাঁধ কোন দুটি নদীর সঙ্গমস্থল বা মিলনস্থলে অবস্থিত? কী হবে? তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী আর ভিলাঙ্গানা, ভেরি ইম্পর্টেন্ট। ভাগীরথী আর ভিলাঙ্গানা নদীর সঙ্গমস্থলে কোন বাঁধ অবস্থিত? তেহরি বাঁধ। নেক্সট আর লাস্ট প্রশ্ন আজকের, চলো দেখি। রানী লক্ষ্মীবাই বাঁধ কোথায় অবস্থিত? রানী লক্ষ্মীবাই কোথায় অবস্থিত? বেতোয়া নদীর উপর অবস্থিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি অধ্যায়ভিত্তিক ক্লাস আরও এটা ভূগোলে তো কমপ্লিট করব, তার সাথে সাথে ইতিহাসটাও দিব, ঠিক আছে। যত সমস্যা ছাত্রদের সবগুলো নিয়ে সলিউশন দিব, ঠিক আছে। তো রাখছি। তো ভিডিওটা কেমন হলো আবার একবার বললাম জানাবে, ঠিক আছে। বাই।